everyone, today is my birthday. ছেলের জন্মদিনের জন্য নিজের হাতেই কেকটা বানিয়ে নিলাম। আর একটা ছিল গিফটের কেক। কেক গিফট করলাম আমার ছেলেকে। আর কিভাবে জন্মদিনটা সাদামাটা করেই পালন করলাম সব কিছুই শেয়ার করব আজকে আপনাদের সাথে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এ লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই তো যেহেতু আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল, জীবনে প্রথমবারের মতো মা হয়েছি এই দিনটাতে, কি করে এই দিনটা ভুলতে পারি বলেন তো? হ্যাঁ, আজকে আমার ছেলের জন্মদিন। তো সকাল থেকেই সাদামাটাভাবে সব কিছু করছিলাম। সকালবেলায় আমি রান্নাবান্না শেষ করে ফেলেছিলাম, দুপুরে একটু ভাত ভাজা করেছি, মানে আমি একটু ফ্রাইড রাইস করেছি। আর এই তো বিকেলে আমার ছেলেকে একটু চিপস ভেজে দিলাম। আর সন্ধ্যা থেকে কাজে লেগে পড়লাম, মানে আমার ছেলের জন্য এই কেকটা আমি নিজের হাতে তৈরি করেছি। বাসায় নিজেই ক্রিম বানিয়ে আমি কেকটা তৈরি করেছি। আর এই কেকটা ছিল, বলেন তো কি, এই কেকটা ছিল আমার ছেলের জন্য স্পেশাল একটা গিফট। মানে আমার নিজের ফ্রেন্ড, আমার ছোটবেলার বান্ধবী, ও আমাকে কিছুই না বলে হুট করে সারপ্রাইজভাবে এই কেকটা নিয়ে এসেছে। সেই সাথে আমার ছেলেকে গিফটও করেছে খুব সুন্দর দুইটা টি শার্ট। তো আমার ছেলে তো খুবই খুশি টি শার্ট পেয়ে। দেখেন কি বলে, ও অনেক খুশি হয়েছে টি শার্টটা পেয়ে। টি শার্টটা অনেক সুন্দর ছিল। তো এখানে দুইটা টি শার্ট ছিল, একটা আমার হাজবেন্ড পরেছে আর একটা আমার ছেলে পরেছে। দুইজনকে খুব সুন্দর লাগছিল। কেকও আনছে জানো? Yes. আন্টিকে ফোনের মধ্যে থ্যাংক ইউ বলে Thank দিও। you very much, Nilo auntie. I'm so happy. Thank you. আচ্ছা, Hi everyone, today is my birthday. Thanks to give me a wonderful t-shirt and birthday cake to Nilo auntie. Thank you very much. তো আমি যেহেতু এবারে বার্থডেটা একদমই সাদামাটা করে করেছি, কোনো রকম প্ল্যান ছাড়াই, যেহেতু বাচ্চা মানুষ আবদার করছিল যে অন্তত নানা নানিকে বলো আমার বার্থডেতে আসার জন্য, তো কি আর করার, বাবা মাকে শুধু বলেছি। তো আম্মু আবার ওর জন্য কিছু গিফট এনেছে, আর আব্বু কিছু গিফট আনার সময় পায়নি, যেহেতু হুট করেই বলেছি তাদেরকে। আব্বুকে টাকা দিয়ে বললো তোমার যা ইচ্ছা হয় তুমি কিনে নিও, যেটা তোমার ভালো লাগে। তো আমি না করছিলাম বারবারই, কিন্তু আসলে নানা নানির ভালোবাসাগুলো এমনই হয়। তো যাই হোক, আমি একদমই সাদামাটা যেহেতু করেছি, কাউকেই বলিনি, কারণ এইবারে বার্থডে করার কোনো প্ল্যান ছিল না আমার। কিন্তু ছোট মানুষ তো, আমার ছেলে খুবই জোর করে বলছিল যে আম্মু প্লিজ আমার বার্থডেতে একটু না হলেও তুমি নানা নানিকে বলো। প্রতিবারই আমি বার্থডে সেলিব্রেট করি, তো আসলে আমরাই করি, সেরকম বড় না, মানে আমার দুই ভাইদেরকেও বলি, এবার কাউকেই বলিনি, কারণ সব সময় সিচুয়েশন একরকম থাকে না। তো যাই হোক, আমি বাসাতেই এখানে লাল লাল করে মুরগি রান্না করেছিলাম, আর সেই সাথে ছিল গরুর মাংস, আর সাদা পোলাও করেছি, আর সেই সাথে কাবাবও করেছিলাম, বিফ কাবাব। তো এইগুলোই আজকে রান্না করেছি। তো হয়তো আরও বেশি কিছু আয়োজন করতাম, কিন্তু ওই যে বললাম না, কোনো রকম প্ল্যান ছিল না, ছেলের জোরাজোরি আবদারে সব কিছু করার। তো এই তো সব খাবার দাবার একসাথে আমি সাজিয়ে নিয়েছি। তো এখন আমরা কেকটা কাটবো। Hello guys, how are you all? Today is a special day for my son Anas. Please pray for him. আজকে আমার ছেলের জন্মদিন, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর এই যে আমার বাবা আসছে, আর এই যে আমার মা আসছে, আর এই তো আমরা এই কয়েকজন মিলেই, আসলে ও তো বাচ্চা মানুষ বুঝে না, জাস্ট আমরা কয়েকজন মিলেই সেলিব্রেট করব। তো এই তো প্রথমেই আমার বান্ধবী ওর জন্য যে কেকটা এনেছে সেটাই আগে কেটেছে। কেকটা একটা খেতে মজারই ছিল, ভালোই লেগেছে। তো ও আসলে হোমমেড কেক অর্ডার করেছিল, সেখান থেকে কেকটা আনা। তো প্রথমে ওর বাবা খাইয়ে দিল, তারপর ওর নানা খাইয়ে দিল। আর আমার আম্মু আসলে ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না, তাই আম্মুর শ্যুটটা সেভাবে করিনি। তো এই তো বাবা ছেলে নানা সবাই মিলে কেক কাটতেছিল। আর এই কেকটা আমার কেকটা, যেটা আমি বাসায় তৈরি করেছি। তো এটা আমার ছেলে আবদার করলো যে আম্মু আসো, এটা তুমি আমাকে কেটে খাওয়াই দিবা। তো আমি এর জন্য আসলাম, এই কেকটা আমি কেটে খাওয়াই দিতেছিলাম। আসলে এইবারে বার্থডে তো আমার করার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু একটা মাত্রই ছেলে আমার, আর ছেলে নিজেই আবদার করছে। তো আমি কখনোই বার্থডেটা সেলিব্রেট কখনোই এমন হয়নি যে করিনি, আমি নিজে থেকে যতটুকু যা পেরেছি করেছি, কিন্তু এইবারে একদমই প্ল্যান ছিল না। কিন্তু বাচ্চার আবদার রক্ষা করার্থে আসলে ছোটখাটো একটা আয়োজন। তো কেমন লাগলো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।